তোমরা আল্লামা সাঈদীকে ধর্ষণকারী বানিয়েছ, আর বিগত 17 বছরে তোমরা ধর্ষণের সেঞ্চুরি করেছো। কথা বলেন ঠিক কিনা? 20,000 কোটি টাকা খরচ করে রাস্তার মোড়ে মোড়ে মূর্তি তৈরি করেছে। ওরা ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, দেশ বিরোধী। কথা বলেন ঠিক কিনা মুসলমান? কোরআনের ময়দানে 144 জারি করে আল্লাহর কোরআনের তাফসিরগুলো বন্ধ করে দিয়েছে। যারা ওলামায়ে কেরামদেরকে জঙ্গিবাদের তকমা দিয়ে জেলখানা 4 দেয়ালে বন্দী করে দিয়েছে। আমি বলতে চাই, যে সমস্ত রাম বাপ নাস্তিক বেঈমান কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, দেশ বিরোধী এদেশের ওলামায়ে কেরামদের কণ্ঠস্বর চেপে ধরতে চেয়েছে, খতিব সাহেবদের কণ্ঠগুলো বন্ধ করে দিয়েছে। যারা দেশের টাকা বিদেশে পাচার করেছে, গরিব অসহায় মানুষকে যারা পঙ্গু করেছে, যারা রিলিফের চাল ডাল চুরি করে কোটিপতি হয়েছে, ওই সমস্ত নাস্তিক বেঈমান মুনাফিকদের সম্পর্কে আজকের এই পবিত্র মঞ্চ থেকে স্লোগান দিতেই হবে, দিতেই হবে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? বিগত 17 বছরে কোরআনের বিরোধিতা আছে না নাই? আলেম ওলামাদের বিরোধিতা আছে না নাই? মসজিদ মাদ্রাসার বিরোধিতা আছে না নাই? কোরআনের বিরোধিতা আছে না নাই? যারা কোরআনের বিরোধিতা করেছে, যারা মসজিদ মাদ্রাসার বিরোধিতা করেছে, 144 জারি করে কোরআনের তাফসীরগুলো বন্ধ করে দিয়েছে। আল্লাহর কোরআন হাতে নিয়ে বলতে চাই, সূরা কলামের 13 নম্বর আয়াত অনুযায়ী উতুল্লিম বাদা যালিকা জানিম, বাংলার আদমশুমারিতে তারা মুসলমান হতে পারে, কিন্তু মালিকের আদমশুমারিতে তারা মুসলমান হতে পারে না। তারা অবৈধ মায়ের অবৈধ সন্তান। কথা বলেন ঠিক কিনা মুসলমান? কোন বৈধ মায়ের বৈধ সন্তান কোরআনের বিরুদ্ধে 144 জারি করতে পারে না। যারা অবৈধ মায়ের অবৈধ সন্তান, তারাই বিগত 17 বছরে ওলামায়ে কেরামকে ফাঁসির মঞ্চে ঝুলিয়েছে। আল্লামা সাঈদীকে 13 বছর জেলখানার অঙ্গ প্রকাশ্যে বন্দী করে রেখেছে। কথা বলেন ঠিক কিনা? তোমরা আমাদের প্রিয় মুফাসসির আল্লামা সাঈদীকে তোমরা ধর্ষণকারী বানিয়েছো, ঠিক কিনা? তোমরা আল্লামা সাঈদীকে ধর্ষণকারী বানিয়েছো, আর বিগত 17 বছরে তোমরা ধর্ষণের সেঞ্চুরি করেছো। কথা বলেন ঠিক কিনা? আমি বলতে চাই, যারা ধর্ষণের সেঞ্চুরি করেছে, যারা দেশের টাকা পাচার করে বিদেশের বেগম পাড়ায় বাড়ি বানিয়েছে, যারা জনগণের কোটি কোটি টাকা আত্মসাৎ করে 20,000 কোটি টাকা খরচ করে রাস্তার মোড়ে মোড়ে মূর্তি তৈরি করেছে, ওরা ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, দেশ বিরোধী। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আমি বলতে চাই, সাধারণ যারা মুসলমান, সাধারণভাবে তাদেরকে ক্ষমা করে দেওয়া হয়েছে। যারা আল্লামা সাঈদী রহমাতুল্লাহি আলাইহি, যিনি 50টি বছর দেশান্তরে আল্লাহর কোরআনের তাফসীর করেছেন, যার হাতে হাত রেখে হিন্দু কালিমা পড়ে মুসলমান হয়েছে, বৌদ্ধ কালিমা পড়ে মুসলমান হয়েছে, নাসারা কালিমা পড়ে মুসলমান হয়েছে, অসংখ্য বেনামাজি নামাজি হয়েছে, অসংখ্য খারাপ বগাটে যুবকেরা আল্লাহওয়ালা যুবকে পরিণত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এমন একজন আল্লাহওয়ালা মানুষ, যার হাজার হাজার মানুষ ইসলাম কবুল করেছেন, এমন একজন আল্লাহওয়ালা ইমানদার মানুষকে তোমরা 13 বছর জেলখানার অঙ্গ প্রকাশ্যে বন্দী করে রেখেছ। এমনকি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আল্লামা সাঈদীর জানাজা তোমরা দেশের জনগণকে পড়তে দাও নাই। কথা বলেন ঠিক কিনা? তোমরা সাধারণ যারা আছো তোমাদেরকে মাফ করে দিলাম, কিন্তু যারা সাঈদী বিরোধী বাংলা জমিনে তাদের কোনো ক্ষমা নাই। যেখানেই পাওয়া যাবে সেখানেই ওই কুলাঙ্গার রাম আর বামদেরকে প্রতিহত করতে হবে। কথা বলেন ঠিক কিনা?